26-এ বিধানসভার ভোট যুদ্ধ আর 26-এই চোখ রেখে আজ 21শে জুলাই ধর্মতলে মেগা ইভেন্ট। বিধানসভা ভোটের আগে শেষ 21শে দলনেত্রীর বার্তার অপেক্ষায় তৃণমূলের কর্মী সমর্থকেরা। দুদিন আগে থেকেই তারা এসে পৌঁছেছেন। আজ ধর্মতলামুখী প্রত্যেকে, সব পথ যেন আজ মিশেছে ধর্মতলাতেই। এবং আজকের ধর্মতলার এই মঞ্চ থেকেই 26-এর লড়াইয়ের সুর বেঁধে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বছর ঘুরলেই 26-এর বিধানসভা নির্বাচন, আর বিধানসভা নির্বাচনের আগে আজ 21শে জুলাইয়ের মঞ্চ থেকে কি বার্তা দেবেন অবশ্যই তাকিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহল। তৃণমূল কর্মী সমর্থকেরা তারা অধীর আগ্রহে মুখিয়ে রয়েছেন। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, 26-এর বিধানসভা নির্বাচনের আগে টিএমসির পলিটিক্যাল ইস্যু কি কি? দেখো, একাধিক ইস্যু রয়েছে যে ইস্যুগুলোকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস 26-এর বিধানসভা নির্বাচনে লড়াই করবে। তবে যে ইস্যুগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে তার মধ্যে অবশ্যই যেগুলোর সাথে প্রতি মুহূর্তে এই রাজ্যের মানুষের বিভিন্ন ধরনের ব্যবহারিক সংযোগ রয়েছে এবং সামাজিক ক্ষেত্রে দাঁড়িয়ে সেই ইস্যুগুলোর ওপর নির্ভর করে সেই মানুষগুলোকে প্রতিনিয়ত লড়াই চালাতে হয়। এর আগে যেমন বঞ্চনা ইস্যুকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস যখন লড়াই করেছিল, তখন 100 দিনের কাজের প্রাপ্য বা আবাসের ক্ষেত্রে মানুষের প্রতি মুহূর্তের যে সংযোগের যে বিষয় রয়েছে তা সাযুজ্যপূর্ণ ছিল এবং সে কারণেই বলা হচ্ছিল যে পঞ্চায়েত হোক বা পরবর্তী সময়ে লোকসভা, এবং সেই সময় তৃণমূল কংগ্রেস যে ধরনের রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করে এগিয়েছিল তাতে তারা সফল হয়েছিল। এবং এবারেও বিধানসভা নির্বাচনে বঞ্চনা অন্যতম বড় ইস্যু হয়ে দাঁড়াবে। এর মাঝে যে ইস্যু সব থেকে বেশি করে এই মুহূর্তে এই রাজ্যের ক্ষেত্রে এবং জাতীয় রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত প্রাসঙ্গিক বলে উল্লেখিত হচ্ছে, সেটা হচ্ছে যে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার যে বিষয়টি, এবং তৃণমূলের তরফ থেকে বারবার বলা হচ্ছে যে, এবং গতকালও আমরা দেখেছি বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন। গতকালও তিনি সরব হয়েছেন, বিজেপিকে নিশানা করেছেন যে ভিন রাজ্যে বাঙালিরা গেলে তাদের বিদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, মারধর করা হচ্ছে। প্রতিবাদ জানিয়েছেন, সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন গতকাল কি বললেন। কত মানুষের উপর অত্যাচার, বাংলা ভাষীদের উপর অত্যাচার। আমি সব ভাষাকে সম্মান করি এবং আমরা সব সম্মান করি সমস্ত রাজ্যের মানুষকে, কিন্তু এর মানে এটা নয় যে বাংলা ভাষায় কথা বললেই তাকে জেলে পুরে দিতে হবে। আবির রয়েছে আমার সঙ্গে সরাসরি। আবির, মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালির জাত্যাভিমান নিয়ে বারবার সরব হয়েছেন, এটা কতটা গুরুত্বপূর্ণ? অবশ্যই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে এই রাজ্যের মানুষের কাছে এটি একটি আবেগের জায়গা এবং সেটিকেই কার্যত ছুঁয়ে দেখতে চাইছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। 2021-এ যদি আমরা পিছিয়ে যাই তাহলে দেখব বাংলা নিজের মেয়েকেই চাই এই স্লোগান যতটা সফল হয়েছিল এবং তাকে ইস্যু করে একেবারে প্রান্তিক অংশের মানুষের কাছে তৃণমূল কংগ্রেস পৌঁছে যেতে পেরেছিল এবং তার ভিত্তিতেই কাজ করেছিল হচ্ছে রাজনৈতিকভাবে তৃণমূল। এই সময়ে দাঁড়িয়েও যেটা আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে প্রত্যেক দিন বিভিন্ন রাজ্যগুলিতে যেভাবে পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে এখানকার মানুষজন বাংলায় কথা বললে আক্রান্ত হচ্ছেন, তাদেরকে যে পরিস্থিতির মধ্যে দিয়ে চলতে হচ্ছে তাকে কার্যত তৃণমূল রাজনৈতিকভাবে বলার এবং বোঝানোর চেষ্টাতে রয়েছে যে যেহেতু তারা বা এই রাজ্যে বারবার ধরে বিজেপি পরাস্ত হয়েছে নির্বাচনী লড়াইগুলোর ক্ষেত্রে, সেই কারণে এই রাজ্যের মানুষের সাথে এই ধরনের আচরণ করা হচ্ছে এবং কেন বাংলায় কথা বললে তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হবে, এই কেন্দ্রের নির্দেশ কি রয়েছে, এই সংক্রান্ত প্রশ্ন তারা বারবার ধরে তুলছেন। ফলে আজকে যে সংখ্যক মানুষজন ইতিমধ্যেই এখানে জমায়েত হতে শুরু করেছেন তার মধ্যে প্রায় 90% প্রান্তিক এলাকার মানুষজন তারা থাকেন এবং তারা এই একদম সকাল থেকে ভিড় জমাচ্ছেন। ফলে এই মানুষগুলোর যে স্বার্থ রক্ষার লড়াইয়ের যে বিষয় সেটিকে প্রাধান্য দিয়ে তৃণমূল এগোতে চায় এবং সেই কারণেই হচ্ছে বাংলা অস্মিতা বা বাংলার আবেগের প্রশ্নকে তারা কার্যত এই নির্বাচনী প্রচারের ক্ষেত্রে অন্যতম বড় ইস্যু করে তারা এগোবে। সেই সংক্রান্ত বার্তাও আজকের এই মঞ্চ থেকে মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয়ই রাখবেন, এমনটাই মত রাজনৈতিক মহলে। বেশ নজর থাকবে আমাদের আজ 21শে জুলাইয়ের মঞ্চ থেকে কি বার্তা দেবেন তৃণমূল নেত্রী, অবশ্যই নজর রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ 21শে জুলাই আসার জন্য আহ্বান জানিয়েছেন সমস্ত কর্মী সমর্থকদের। কি বললেন শুনুন।
সবাইকে আহ্বান জানাচ্ছি, ঝড় জল হলেও আসবেন, বর্ষা হলেও আসবেন, শান্তিপূর্ণভাবে আসুন, শান্তিপূর্ণভাবে আবার ফিরে যাবেন মিটিং করে। মামাটি মানুষকে উৎসর্গ করার প্রোগ্রাম। সাধারণ মানুষের হয়তো একটু প্রবলেম হবে কালকে, পাহাড় থেকে জঙ্গল থেকে বঙ্গোপসাগর, সর্ব জায়গা থেকে কালকেও সব জেলা থেকে আসবে। সকলের সহযোগিতা প্রার্থনা করছি, প্রশাসনকে কোঅপারেট করুন এবং প্রশাসনকেও বলবো প্লিজ লক্ষ্য রাখবেন। ধর্মতলায় মেগা ইভেন্ট, আজ সব পথ মিলেছে ধর্মতলায়। বিধানসভা ভোটের আগে শেষ 21শে জুলাই আর দলনেত্রীর বার্তার অপেক্ষায় তৃণমূলের কর্মী সমর্থকেরা বিভিন্ন জায়গা দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যে এসে পৌঁছেছেন, অনেকে আসছেন, সকলেই কিন্তু ধর্মতলামুখী। এই মুহূর্তে শ্যামবাজারের ছবিটা দেখাচ্ছি আপনাদের। শ্যামবাজারে সেখানেও কিন্তু তৃণমূল কর্মী সমর্থকেরা একে একে বাসে করে আসছেন, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। আজ 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই 26-এর লড়াইয়ের সুর বেঁধে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকের ডেস্টিনেশন ধর্মতলা, সব পথ মিশেছে ধর্মতলায়। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, দূর দূরান্ত থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন এবং অনেকে এসে পৌঁছেছেন। সব মিলিয়ে প্রত্যেকের যেমন নজর রয়েছে যে আজ 26-এর লড়াই কি সুর বেঁধে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে জানতে চাইবো যারা আসতে পারলেন না তাদের জন্য বিকল্পকে কি ব্যবস্থা রাখা হচ্ছে? দেখো, বিকল্প ব্যবস্থা রাখা হচ্ছে, তার চেয়েও বড় কথা হচ্ছে বিভিন্ন জায়গায় কলকাতায় জায়ান্ট স্ট্রিং থাকছে এবং শ্যামবাজার পাঁচমাথার মোড়ে এই মুহূর্তে সাজো সাজো রথ। তার কারণ আমরা জানি শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকেই উত্তর কলকাতা সহ বিভিন্ন জেলা থেকে যারা এই শ্যামবাজার পর্যন্ত অন্তত এসে উপস্থিত হন তাদের অভিমুখ যাতে শিয়ালদা পর্যন্ত সঠিক গতিপথে যায় সে কারণে একটি মিছিল যায় এবং শশী পাজা, অতীন ঘোষের নেতৃত্বে সেই মিছিল আজ সকাল 10টার পর নাগাদ শুরু হবে এই শ্যামবাজার থেকে। কিন্তু তার আগে জেলার কর্মী সমর্থকদের ছবিটা একবার দেখাবো। শ্যামবাজার পাঁচমাথার মোড়ে একবার দাঁড়িয়ে রয়েছে আমি এই মুহূর্তে এবং সেখানে বিভিন্ন বাসে করে হুগলি, বর্ধমান, আসানসোল, দুর্গাপুর বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ তারা আসছেন, ধর্মতলামুখী হচ্ছেন তারা এবং তার সঙ্গে অবশ্যই শুধু বাস নয় বিভিন্ন গাড়ি করে তারা আসছেন এবং তার সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা সপ্তাহের প্রথম দিন যাতে কোনোভাবেই যারা সাধারণ মানুষ, অফিস যাত্রী তাদের কোনোভাবে সমস্যার সম্মুখীন না হতে হয় সে কারণে রেগুলারের যে বাস, নিত্য যাত্রীদের যে বাস সেগুলো যেমন চালু রয়েছে ঠিক তেমনি নিত্য যাত্রীরা যাতে সঠিকভাবে পৌঁছতে পারেন সেই চেষ্টাও সেই ব্যবস্থাও কিন্তু থাকছে পুলিশের তরফ থেকে। সুতরাং জেলা থেকে কর্মী সমর্থকরা এখনো পর্যন্ত আসছে এবং সব পথ যেমন ধর্মতলামুখী ঠিক তেমনি শ্যামবাজার থেকে এখনো পর্যন্ত একেবারে কয়েকশো বাস অন্তত সকাল থেকে আমি যতদূর দেখছি একেবারে ধর্মতলামুখী হয়ে গিয়েছে এবং এখনো পর্যন্ত বাস আসছে। ঠিক, বেশ। আজকে সব পথ মিশেছে ধর্মতলায়, দুর্গা সেজে সভাস্থলের পথে। ছবিটা একটু দেখাই আপনাদের। খড়গপুর থেকে রওনা কর্মী সমর্থকদের, মুখোশ পরে হাতে প্ল্যাকার্ড নিয়েই রওনা, দুর্গা সেজেই সভাস্থলের পথে খড়গপুর থেকে রওনা কর্মী সমর্থকদের। শঙ্কর রয়েছে আমার সঙ্গে। শঙ্কর, দুর্গা সেজে সভাস্থলের পথে আজ সব পথ মিশেছে এই ধর্মতলায়। আজকে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল নেত্রীর বার্তা শোনার জন্য দূর দূরান্ত থেকেই কিন্তু প্রত্যেকে আসছেন, অনেকে এসে পৌঁছেছেন। কিন্তু তোমার কাছেও জানতে চাইবো যারা আসতে পারছেন না তাদের জন্য সেখানে কি ব্যবস্থা রাখা হয়েছে? 21শে জুলাই ধর্মতলায় জনসভায় দলের চোখ শঙ্কর, শোনা যাচ্ছে? আমরা প্রতি বছরই নতুন নতুন কোনো না কোনো অভিনব কাজে যাওয়ার চেষ্টা করি, কেননা দিদি প্রতি বছর 21শে জুলাই মঞ্চ থেকে। आप कहाँ जा रही है? आस्ते आस्ते चल। हम जा रहे हैं कलकत्ता धर्मतला जा रहे हैं दीदी ममता से मिलने के लिए और उनको आशीर्वाद करने। और खड़गपुर के निवासी भी जा रहे हैं उनके साथ देने के लिए। धर्मतला में मैं ही जाके कहूंगा कि ममता दीदी अच्छे रहे, हम सबको एक अच्छे से देखे और सब कुछ सुकल मंगल बना रहे। রঙিন ছবি আজ, এবং ধর্মতলায় গেলেও যারা যারা উপস্থিত হয়েছেন সেখানেও রঙিন ছবি। যে ছবি দেখাচ্ছি, খড়গপুর থেকে দুর্গা সেজে রওনা তৃণমূল কর্মী সমর্থকদের। শঙ্কর রয়েছে আমার সঙ্গে। শঙ্কর, সেই ছবি দর্শকদের দেখাচ্ছে যেখানে মুখোশ পরে হাতে প্ল্যাকার্ড নিয়ে দুর্গা সেজে রওনা দিয়েছেন ধর্মতলার উদ্দেশ্যে। একই সঙ্গে জানতে চাইবো যারা আসতে পারছে না তাদের জন্য তৃণমূল নেত্রীর বার্তা শোনার জন্য কি কি ব্যবস্থা রাখা হয়েছে বিকল্প? দেখো, তোমাকে দাঁড়িয়ে রাখি যে এই মুহূর্তে দুর্গা দাঁড়িয়ে রয়েছে ঠিক
ট্রেনের জন্য তিনি অপেক্ষা করছেন, যে ট্রেন এলেই কিন্তু 21শে জুলাইয়ের ধর্মতলার উদ্দেশ্যে তিনি রওনা দেবেন। কিন্তু এই যে তৃণমূল কর্মী সমর্থকরা তারা উচ্ছ্বাসে একেবারে রঙিন ছবি বলা যায় খড়গপুরে, যেদিকে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখোশ পরে দুর্গাকে সামনে রেখে তারা নিয়ে যাচ্ছে ধর্মতলার উদ্দেশ্যে, অন্যদিকে তৃণমূল কর্মী সমর্থকরা সকাল থেকে তারা উদ্দেশ্যে দিয়েছে। একাধিক তৃণমূল কর্মী সমর্থকেরা খড়গপুর, তোমাকে মিনি ইন্ডিয়া খড়গপুর থেকে তারা ধর্মতলে উদ্দেশ্যে তারা রওনা দিয়েছে। কিন্তু আমরা যে ছবি আজকে দেখিয়েছি খড়গপুর থেকে, সেটা একেবারে রঙিন ছবি বলা যায়। ধর্মতলার উদ্দেশ্যে মা দুর্গা নিজে হাতে ত্রিশূল নিয়ে বলা যায় তিনি ধর্মতলা উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আয়ুব আলীর শঙ্কর, যদি জিজ্ঞাসা করা যায়, অনুষ্ঠিত যিনি হয়েছে। দুর্গা সেজে আছেন, প্রতিবার কি আসেন, কেন আসেন, কিসের টানে আসেন, কতটা উৎসাহ? আমরা দুর্গার সঙ্গেই কথা বলবো। आप लोग क्यों जा रहे हैं, कहाँ जा रहे हैं? हम लोग धर्मतल्ला जा रहे हैं खड़गपुर से दीदी को आशीर्वाद करने, और दीदी हम सबको सबको अच्छे से देखे, अच्छे से करे सब कुछ काम उम सब जगह पे, उसलिए धर्मतल्ला जा रहे खड़गपुर से। क्यों दीदी को क्यों देखे, क्या किस लिए? आप लोगों को तो पता ही है, हमको बोलने का जरूरत ही नहीं, सभी को पता है दीदी क्या की है, क्या कर सकती है और आगे और क्या होने वाला है। দেখো প্রিয়াঙ্কা, তিনি জানাচ্ছেন যে সবাই জানে বেশ। যে দিদি সাধারণ মানুষের একেবারে জন্য কি শঙ্কর, করেন। আজ দিদি অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 21শে জুলাইয়ের মঞ্চ থেকে কি বার্তা দেবেন তার জন্যই কিন্তু দূর দূরান্ত থেকে, একদিকে যখন খড়গপুরের ছবিটা দেখাচ্ছি, অন্যদিকে নদিয়ার চাকদায় জগন্নাথ কোলে ধর্মতলার পথে সেখানকার মহিলারা, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। খড়গপুর, অপরদিকে চাকদা। জয়